আগামী 5 আগস্ট পল্টনের সমাবেশ থেকে জামায়াত ইসলামী আবারও আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিএনপি জুলাইয়ের শহীদদের রক্তকে অস্বীকার করছে দাবি করে তিনি বলেন, সরকার জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় না মানলে এর ফয়সালা রাজপথেই হবে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে জামায়াত নেতারা বিএনপির প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুন, গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। সমাবেশে দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আগামী 5 মাসের মধ্যে সরকারকে পালানোর পথ খুঁজতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের জনগণ রাজপথ ছাড়বে না। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় আগামী 5 মাসের মধ্যে কোথায় পাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এরপর রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চলমান গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন হয়। এ সময় মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, উচ্চ পদগুলোতে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি এবং চরম অব্যবস্থাপনার কারণেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।